গল্পটি একজন গার্মেন্টস শ্রমিকের জীবন কাহিনী নিয়ে রচিত। রুজিনা একজন সাধারণ গ্রামীণ মেয়ে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত তার পরিবারকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করার, কিন্তু ভাগ্যের পরিহাস, দরিদ্র সংসারে জন্ম নেওয়ার কারণে তাকে খুব অল্প বয়সেই স্কুল ছেড়ে দিতে হয়। বাবার আয় ছিল সামান্য। সংসারের চাকা সচল রাখার জন্য মায়ের সাথে একদিন সে সিদ্ধান্ত নিল ঢাকার গার্মেন্টস কারখানায় কাজ করতে যাবে। প্রথমবার শহরে আসার অনুভূতি ছিল ভয়ের ও কৌতূহলের মিশ্রণ। ঢাকার কোলাহলপূর্ণ পরিবেশ, অচেনা মুখ আর কঠিন বাস্তবতা তাকে মুহূর্তেই বুঝিয়ে দিল এখানে টিকে থাকতে হলে অনেক লড়াই করতে হবে। কিছুদিনের মধ্যেই সে একটি গার্মেন্টস কারখানায় কাজ পেয়ে গেল। কাজ সহজ ছিল না। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সেলাই মেশিনের সামনে বসে থাকা, মালিকের কড়া শাসন, সময় মতো খাবার না পাওয়া, সব মিলিয়েই তার জীবন যেন এক ক্লান্তিকর সংগ্রাম হয়ে উঠল। কিন্তু রুজিনা ছিল অদম্য। সে জানত কঠোর পরিশ্রমী একদিন তার জীবনে পরিবর্তন আনবে। ধীরে ধীরে সে দক্ষতা অর্জন করল, দ্রুত সেলাই করতে শিখল এবং কাজের মানও ভালো হতে লাগলো। কিছুদিনের মধ্যেই সুপারভাইজারের নজরে আসতে শুরু করলো সে। কিছু বছর পরে তার প্রচেষ্টার মর্যাদা হিসেবে তাকে সিনিয়র অপারেটর হিসেবে পদোন্নতি দেওয়া হলো। কিন্তু তার সবচেয়ে বড় আনন্দ ছিল যখন সে প্রথমবার মায়ের জন্য একটি নতুন শাড়ি কিনে নিয়ে গেল। মায়ের চোখের জল দেখে সে বুঝতে পারল জীবনের সেরা পুরস্কার শুধু টাকাই নয়, ভালোবাসা ও আত্মতৃপ্তির মধ্যেও লুকিয়ে থাকে। রুজিনা তার নিজের পরিশ্রমের মূল্য বুঝতে শিখেছে। সে স্বপ্ন দেখে একদিন নিজের একটা ছোট্ট সেলাই কারখানা দেবে, সেখানে তার মতো আরও অনেক মেয়েকে কাজের সুযোগ করে দিতে পারবে। গার্মেন্টস শ্রমিকের জীবন সহজ নয়, কিন্তু তাদের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং ইচ্ছাশক্তির কারণে আজ দেশের অর্থনীতি এত দূর এগিয়ে গেছে। সত্যি, ধৈর্য ও পরিশ্রম আর স্বপ্ন মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে।